প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কখনো দেখি যে শুদ্ধ রেওয়া মিলে বা আর্থিক অবস্থার বিবরণীর কোনো উদ্দীপকে ভাড়া 3/4 অংশ 12,000 টাকা এরকম যদি উদ্দীপকে আমরা দেখতে পাই, তাহলে মনে করব যে 3 অংশের টাকা এখানে দেওয়া রয়েছে। তাহলে ভাড়াকে আমরা পরিচালন ব্যয় হিসেবে গণ্য করব এবং মনে করব যে 12,000 টাকা 3 অংশের টাকা। 3 অংশের টাকা যদি 12,000 টাকা হয়, আমাদের মোট অংশ হতে হবে 4 অংশ। তাহলে 1 অংশ বকেয়া রয়েছে, আমরা 12,000 টাকাকে 3 দিয়ে ভাগ করব এবং 1 দিয়ে গুণ করব। 3 12-র ভিতরে যায় 4,000। আমরা এই 4,000কে 1 দিয়ে গুণন করব, 4,000 টাকা, অর্থাৎ 1 অংশ সমান 4,000 টাকা। আমরা জানি যে 4,000 টাকা বকেয়া রয়েছে। আমরা এই বকেয়া ভাড়ার সমন্বয় জাবেদা করব। ভাড়া হিসাব ডেবিট 4,000 টাকা, এই ভাড়া ডেবিট 4,000 টাকাকে পরিচালন ব্যয় হিসাবে গণ্য করব এবং বকেয়া ভাড়া ক্রেডিট 4,000 টাকা চলতি দায়। আমরা আজকের এই ভাড়াটি কিভাবে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ করতে হয় তা দেখিয়ে দেব। বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ে যে ভাড়াটি উদ্দীপকে ছিল 12,000 টাকা, সেটি আমরা লিখব এবং একটি ভাড়া ডেবিটে সমন্বয় জাবেদা আমরা দেখতে পাচ্ছি 4,000 টাকা। এই ভাড়া ডেবিটে থাকার কারণে কিন্তু যোগ হবে, যেহেতু বকেয়া রয়েছে, তাই বকেয়া ভাড়া যোগ করলে আমরা বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে 16,000 টাকা গণ্য করব এবং বকেয়া ভাড়া ক্রেডিট 4,000 টাকা চলতি দায়। আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু চলতি দায় হিসাবে এই বকেয়া ভাড়া 4,000 টাকা গণ্য করব।